এটা প্রায় আনুমানিক 10টা 10:30টার লগে ভাগে এই এটা চলছে। বাড়িতে থাকি আমি যখন পেঁয়াজ কাটছিলাম আমার এক চাচা বললো কি ইন্ডিয়া আর চাইনা লেগে গেছে ইন্ডিয়ার ঘি। আমি করছি তাহলে তো বাচ্চা তো আমার দেশের কাজ যে আমার যে বিএনপি আমল এটাতে কাজ লাগে। আমার দেশ যদি রক্ষা করতে হবে আমার দেশে এটি দেখছি তো ওরা কিন্তু টিএসএল বোম গুলি কিন্তু বিজেপিতে সব কিছু চালাইছে, বিএসএফ ইটকুল টিএসএল সবই চালাইছে। আমাদের বিজেপির একজনের আঙুল ফেটে গেছে, একটা কাইতে গেছে, মানে 1 ইঞ্চির খন্ড লেগে আছে। বরের বাগানের এটা মেলে গেলা গাছ কেটে ফেলে দিয়েছে, একজনের এটা একটা চোপ দিয়েছে, একজনের এটা একটা চোপ দিয়েছে। আমি সারা সাথে ইয়াতে পেঠিয়ে দিয়েছি গাছপালা। এখন তো দেখতে পাচ্ছেন আপনারা, এদিকে তাকান, আপনি এদিকে তাকান, আপনি এদিকে তাকান না ভাই, আমি তো আরে ভাই ওদিক দেখতে পাবেন, আপনি এদিকে তাকে বলেন। অনেক কিছু অনেক কোচে সবকিছু কেটে ফেলে দিয়েছে। বইয়ের বাগান দেখেন, আমার গেটে একটা দাদার বইয়ের বাগান আছে, একটা চাচার বইয়ের বাগান আছে, মানে সব শেষ করে দিয়েছে। এখন কি করবো, আর কে চালাতে আমরা থাকতে পারছি না। খুব আমরা তো আপনি ভিডিওটা ছাড়েন, জেনে দেশের মানুষ জেনে আছে অস্ত্র মস্ত্র যা আছে, ককটেল মকটেল যা আছে সব ন্যস্ত করেন, জেনে আমার দেশের মাটি জেনে ওরা জেনে না নিতে পারে। ভারতের ইন্ডিয়া চায়না সব কিছু দখল করে নিচ্ছে। কিন্তু ভারত আমাদের উপরে অনেক অত্যাচার করছে। ভারত আমাদের গাছগুলা কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে। আমাদের কেড়ে যত গালা ছিল সব কেড়ে বিএসএফ আর কেড়ে পাবলিক সব উঠিয়ে নিয়ে চলে গেছে। কিভাবে হামলা চালাচ্ছে, কি করছে আজ বলেন? আজকে আপনার গ্যাস তেল মারছে আমাদের উপরে, আমাদের গ্যাস তেল মেরে আমাদের চোখ মুখ জ্বলিয়ে দিছে। তার উপরে ভারত আবার আমাদের উপরে অনেক অত্যাচার করেছে, দেখতে পেয়েছেন। আপনারা জানেন আমাদের চৌকা এবং কিরণগঞ্জ দুইটা বিজিবি ক্যাম্পের মাঝামাঝি স্থানে 177-এর 3S বরাবর এখানে আমাদের বাংলাদেশি কিছু আম গাছ ছিল। তো ভারতের নাগরিকরা আমাদের এই বাংলাদেশি আম গাছ কাটাকে নিয়ে একটা ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিকের মধ্যে একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে দুই পক্ষ, বাংলাদেশ সাইড এবং ভারতের সাইডে দুই পক্ষ জনগণ এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। এই যে গাছগুলি কাটা হয়েছে এটা অন্যায় হয়েছে এবং তাদের